বাধ্য ছিলি, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মা, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমার অনেক ক্ষুধা পেয়েছে কিন্তু। আসছি বাবা। ধৈর্য ধরে বসো বাবা, সম্ভবত এখনো খাবার সম্পূর্ণ রেডি হয়নি। মা তাড়াতাড়ি খাবার রান্না করতে পারে না কেন বাবা? আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। শুধু শুধু খাবার বানাতে এত সময় নেন মা? বাবা আবু বক্কর, তুমি বিরক্ত হচ্ছ কেন? হয়তো কোনো একটা কারণেই সময় লাগছে খাবার বানাতে। সব ব্যাপারেই আমাদের ধৈর্য ধরতে হয় বাবা। আল্লাহ তাআলা মুমিনকে উদ্দেশ্য করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এই যে তোমাদের খাবার নিয়ে এসেছি। দুঃখিত, রান্না করতে একটু বেশি সময় লাগলো আজ। মা, আমাকে খাবার দাও তাড়াতাড়ি, প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার। এই নাও। আমাকে আরো খাবার দাও মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তুমি কিন্তু আর বেশি খেতে পারো না বাবা, অল্প অল্প করে নাও, শেষ হলে আবার নিও। না না, আমি খেতে পারবো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি দাও আরো। আবু বকর, অতিরিক্ত খাবার নিলে কিন্তু নষ্ট হবে বাবা। নষ্ট হবে না মা, দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে আমার। ঠিক আছে, এই নাও, কিন্তু খাবার নষ্ট করো না কিন্তু বাবা। ঠিক আছে মা। বাবা, আমি তো আর খেতে পারছি না। এটা কেমন কথা বাবা? তোমার মা কিন্তু বলেছিলেন খাবারটা নষ্ট হবে। তাতে কি বাবা, আমাদের কি খাবারের অভাব আছে? খাবারের অভাব না থাকলেও খাবার নষ্ট করা কিন্তু ইসলাম সমর্থন করে না। এটা অপচয় বাবা। আর আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাই বলে ঘোষণা করেছেন। কোরআনে আছে, তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপব্যয় করবে না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। যে কোনো অপচয় করাই ইসলামের পাপ বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা, অনেক ক্ষুধা লেগেছিল, আমি ভেবেছিলাম খেতে পারবো, তাই অতিরিক্ত নিয়েছিলাম। হ্যাঁ বাবা, তুমি বুঝতে পারোনি। তুমি হয়তো জানো না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পর তার 3টি আঙ্গুল চেটে নিতেন। তিনি বলতেন, তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয়, শয়তানের জন্য ফেলে না রাখে। তিনি আরও বলেছেন, তোমাদের খাদ্যের কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই, আর তুমি একেবারে খাবার নষ্ট করছো বাবা। এটা কি ঠিক বাবা? আমি দুঃখিত বাবা, এরপর আমি আর অতিরিক্ত খাবার নিয়ে নষ্ট করব না। এখন এটা ফেলে দেই। না বাবা, খাবার নষ্ট করা মোটেও ঠিক হবে না। তুমি আমাকে তোমার খাবারগুলো দাও, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে বাবা। তুমি ঘুমিয়ে যাও, রাতে তাড়াতাড়ি ঘুমোতে হয় বাবা, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা বাবা। ভাইজান, ভাইজান, এই নেন আপনার দুধ নেন। আয় আয়, তোকে নিয়ে যাব। পালাবি কোথায় আবু বক্কর? আয়। না না না, বাঁচাও 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 বাঁচাও। মা, মা, ওমা, ওমা তাড়াতাড়ি আসো মা, মা তাড়াতাড়ি এসো। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি অনেক ভয়ানক একটা স্বপ্ন দেখেছি মা, অনেক ভয়ানক স্বপ্ন। নিশ্চয়ই আমার খারাপ কিছু হবে, না হলে আল্লাহ আমাকে এমন স্বপ্ন কখনোই দেখাতেন না। ভয় পেও না বাবা, খারাপ স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে দেখানো হয় না, এটা শয়তানের কাজ। আল্লাহ মানুষকে ভালো স্বপ্ন দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে সে বুঝে নেবে এটা
শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। তাই এখন আমার কি করা উচিত বাবা? আমি তো অনেক ভয় পেয়েছি। যদি কেউ এমন স্বপ্ন দেখে তাহলে ভয়ের কিছু নেই আবু বকর। খারাপ স্বপ্ন দেখলে এই স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়, আর 3 বার আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহর কাছে দোয়া করতে হয়, হে আল্লাহ, আমি আপনার কাছে এই স্বপ্নের ক্ষতি থেকে পরিত্রাণ চাই। আর যে কাতে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখা হয় তা পরিবর্তন করে অন্য কাতে ঘুমোতে হয় বাবা। ঠিক আছে বাবা, আমি বুঝেছি। তুমি কি শুনবে আমি কি ভয়ানক স্বপ্ন দেখেছি? না বাবা, খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলতে নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয়, ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, আর সে স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে। কারণ স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয় সেভাবেই তা বাস্তবায়িত হয় বাবা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ স্বপ্ন দেখবে তখন আলেম অথবা কল্যাণকামী ব্যতীত কারো কাছে তা বর্ণনা করবে না। বাবা, আমরা তো খারাপ স্বপ্নের পাশাপাশি অনেক ভালো স্বপ্নও দেখি, ওগুলোও কি সত্য হয় না? আসলে আমরা যে স্বপ্ন দেখি তা 3 ধরনের আবু বক্কর। এক ধরনের স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এগুলো ভালো স্বপ্ন। আর আরেক ধরনের স্বপ্ন আছে যেটা শয়তানের কারসাজিত হয়। আর আরেক ধরনের স্বপ্ন আছে যেটা অমূলক স্বপ্ন। এই স্বপ্ন মানসিক দুশ্চিন্তার কারণে দেখা দেয়। তবে কোনো মুমিন ব্যক্তির স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে বোঝো মুমিন ব্যক্তির ভালো স্বপ্ন কতটা গুরুত্বপূর্ণ। এগুলো আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বার্তা বহন করে বাবা। হ্যাঁ বাবা, তাহলে আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি তাহলে কি করা উচিত? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে সে যেন জানে যে আল্লাহর পক্ষ থেকে তাকে স্বপ্নটি দেখানো হয়েছে। তখন সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে। অনেক ধন্যবাদ বাবা। এখন তাহলে আমি আরেক পাশ ফিরে ঘুমিয়ে যাই। ঠিক আছে বাবা, আর ভয় পেও না, আল্লাহকে স্মরণ করে ঘুমিয়ে যাও। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণ